ছন্দ অধ্যায় 28 শ্লোক নম্বর 13 থেকে। তো এখন এই 13 নম্বর শ্লোক থেকে বর্ণনা করা হবে কিভাবে ধারণা পরমাত্মা উপাসকদের বর্ণনা হচ্ছে, যারা অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেন, পরমাত্মার উপাসনা করেন, তাদের জন্য ধারণার জন্য কোন রূপের উপর তারা তাদের মনকে নিবিষ্ট করবে। তো সেজন্য ভগবানের রূপের বর্ণনা এখন কপিল দেব মাতা দেবহূতিকে এখানে দিচ্ছেন ভগবান। অ্যাকচুয়ালি 13 থেকে 18, না 13 থেকে একবারে 33 পর্যন্ত ধারণা এবং ধ্যান এই উভয় অঙ্গের জন্য ভগবানের রূপের বিভিন্ন অঙ্গের সুনিপুণ বর্ণনা এবং সেই অঙ্গগুলোর ধ্যান করলে কি ফল, তাও এখানে এই এই সেকশনে বর্ণনা করা হচ্ছে। খুবই সুন্দর। শ্লোক নাম্বার 13 থেকে এখন আমরা শুরু করছি। প্রসন্নাবদনাম্বোজম পদ্মগর্ভারুণীক্ষণাম নীলোৎপলদলশ্যামম শঙ্খচক্র গদাধরাম। মীনাক্ষী মাতাজি অনুবাদ করুন কিভাবে। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। শ্লোক নম্বর 13, অনুবাদ। পরমেশ্বর ভগবানের মুখপদ্ম সুপ্রসন্ন, নয়ন পদ্মগর্ভের মতো অরুণ বর্ণ, অঙ্গ নীল উৎপল দলের মতো শ্যামবর্ণ। তার তিন হাতে তিনি শঙ্খ, চক্র এবং গদা ধারণ করে রয়েছেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো ভগবানের এখানে এই রূপ যে বর্ণনা করা হচ্ছে, এটা হচ্ছে পরমাত্মা, ভগবান পরমাত্মার রূপের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, ভগবানের রূপের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। তো বলা হচ্ছে, শুরু হচ্ছে প্রসন্ন বদনাম্বোজম। প্রসন্ন ভগবানের বদন মানে মুখমণ্ডল অত্যন্ত প্রসন্ন, সুপ্রসন্ন ভগবানের মুখমণ্ডল। এবং ভগবানের মুখের কে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? অম্বুজম। অম্বুজম মানে অম্বু শব্দের অর্থ হচ্ছে জল, জলের উপরে জন্মায় অম্বুজম। এই জন্য এটা হচ্ছে পদ্ম ফুলকে ইঙ্গিত করে। পদ্ম ফুলের অনেকগুলো নাম আছে, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে অম্বুজম। তো ভগবানের মুখমণ্ডল সেটাকে তুলনা করেছে পদ্ম ফুলের সঙ্গে, মুখপদ্ম। ভগবানের মুখপদ্ম কেমন? অত্যন্ত প্রসন্ন, সুপ্রসন্ন। এই জন্য বলছে প্রসন্ন বদনা। পরে পদ্ম গর্ভ অরুণীক্ষণম। পদ্ম গর্ভ মানে পদ্ম ফুলের মাঝখানে, পাশে তো পাপড়ি থাকে, মাঝের অংশটা সেই রকম দেখতে, সেটাকে বলা হচ্ছে পদ্মগর্ভ। সেই পদ্মগর্ভের মতো অরুণ বর্ণ। আপনারা দেখবেন পদ্ম ফুলের মাঝখানে যেখানে বীজ থাকে, হলুদ বা অরুণ একটা সুন্দর বর্ণ, সেই রকম ভগবানের নয়ন। তো নয়নকেও পদ্মের সঙ্গেই তুলনা করছে, এবং নয়নের রং কেমন? অরুণ বর্ণ। নীল উৎপল দল শ্যামম। তার অঙ্গ, প্রথমে মুখের কথা, তারপরে নয়নের কথা, তারপরে এখন বলা হচ্ছে অঙ্গের কথা। অঙ্গ নীল উৎপল। উৎপল, উৎপল শব্দের অর্থ পদ্মফুলি, কমল বা পদ্ম। তো নীল কমলের বা নীল রঙের যে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের পাপড়ির মতো শ্যাম বর্ণ, ভগবানের গায়ের বর্ণ। তো এটা হচ্ছে পরমাত্মার রূপের বর্ণনা। আর তিনি তার হাতে কি ধারণ করে আছেন? শঙ্খ চক্র গদাধর। তার তিন হাতে তিনি শঙ্খ, চক্র ও গদা ধারণ করে আছেন। একটা মিসিং, হ্যাঁ। বিষ্ণু পরমাত্মার হাত চারটা, তিন হাতে আছে শঙ্খ, আছে চক্র, আছে গদা আছে। আরেক হাতে কি থাকার কথা? পদ্ম ফুল। পদ্ম ফুলের কথা এখানে দেয়া নেই। পদ্ম ফুল আছে ওনার হাতে, ওনার পুরো শরীরটাই তো পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে শ্লোকে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে এখানে নিশ্চিত রূপে বিষ্ণু রূপে ধ্যান করার নির্দেশ দেওয়া আছে। বিষ্ণু রূপে ধ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রভুপাদ বলছেন বিষ্ণুর 12টি ভিন্ন ভিন্ন রূপ রয়েছে, যা চৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রন্থে বর্ণনা করা হয়েছে। বিষ্ণুর, ভগবান বিষ্ণুরই 12টি ভিন্ন রূপ আছে, যেগুলোকে আমরা
12টি বৈদিক মাস হিসেবে বা আমাদের শরীরে দ্বাদশ অঙ্গে তিলক করার সময় আমরা যে 12টি বিষ্ণু নাম বলে দ্বাদশ অঙ্গে তিলক করি, সেই 12 জন বিষ্ণু। এনারা সবাই বিষ্ণু, কিন্তু এনাদের এই 12 জনের মধ্যে কিছু পার্থক্য আছে। এবং এই পার্থক্যটাও কিসের উপর ভিত্তি করে জানেন? এই 4 হাতে অস্ত্রের উপর ভিত্তি করে। হয়তো কারো হাতে আছে শঙ্খ চক্র গদা পদ্ম, কারো হাতে আছে শঙ্খ চক্র পদ্ম গদা, এইরকম একটু এলোমেলো করে হাতের এই অস্ত্রের ভিন্নতার উপর ভিত্তি করে এই বিষ্ণুদের মানে এই সমস্ত বিষ্ণু মূর্তির পার্থক্য নিরূপণ করা আছে। চৈতন্য চরিতামৃতে বা শিল প্রভুপাদ বলছেন, চৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভু গ্রন্থ শিক্ষা নামক গ্রন্থে বর্ণনা করা আছে। আপনারা কেউ বলতে পারবেন এই কার হাতে কোনটা আছে? মানে কোন বিষ্ণুর হাতে, কোন বিষ্ণুর হাতে কোন অস্ত্র কি বলতে পারবেন? এটা হোমওয়ার্ক থাকলে এটা খুঁজে বের করবেন, দেখবেন খুঁজে পাওয়া যায় কি। আচ্ছা, তো এরপরে প্রপাত শ্লোক শ্লোকের যে বর্ণিত নীল উৎপলা দল শ্যামম, সে সম্বন্ধে বর্ণনা করছেন যে ভগবানের গায়ের বর্ণটা আসলে কি। অনেকে প্রশ্ন করে কৃষ্ণের রং নীল কেন, বা ভগবানের গায়ের বর্ণ শ্যাম বর্ণ কেন, বা এরকম কালো বর্ণ কেন। অনেকে প্রভুপাদ লিখছেন যে ভগবানের গায়ের রং কোনো শিল্পীর কল্পনা প্রসূত নয়। ভগবানের গায়ের বর্ণনাটা যে কেমন, এটা এই এই জগতের কোনো রং দিয়ে, সেটা কোনো রঙের নাম বলে সেই গায়ের বর্ণ প্রকাশ করা যাবে না। সেই জন্য যারা আচার্যরা বা বৈষ্ণব কবিরা কিছু মানে কাছাকাছি কিছু তুলনা ব্যবহার করে, এক্সাক্ট বর্ণ বোঝা যায় না। এই জন্য তো প্রপাত এখানে লিখছেন যে ব্রহ্ম সংহিতা বলা হয়েছে কৃষ্ণের গায়ের রং বর্ষার জলভরা মেঘের সঙ্গে তুলনা করে। ভগবানের অঙ্গকান্তি কোনো কবির কল্পনা নয়, তো শাস্ত্রে যেরকম বর্ণনা আছে সেই রকম ভাবে গ্রহণ করতে হবে। 14 নম্বর শ্লোক। তো এখানেও ভগবানের রূপের বর্ণনা চলছে, কন্টিনিউ 33 পর্যন্ত ধারাবাহিক ভাবে চলবে। লসৎ পঙ্কজ কিঞ্জলকা, লসৎ পঙ্কজ কিঞ্জলকা, তার কটিদেশ পদ্মকেশরের মতো। ভগবানের যে কটিদেশ, কোমরের যে অংশটা, সেটা লসৎ পঙ্কজ কিঞ্জলকা পীত কৌশেয় বাসসম, এবং তার এই কটিদেশ হলুদ পট্টবস্ত্র দ্বারা আচ্ছাদিত। অর্থাৎ ভগবান যে ধুতি পরলেন সেই ধুতির বর্ণ হচ্ছে হলুদ, হলুদ পট্টবস্ত্র, পাটের বস্ত্র, পট্টবস্ত্র, সেই বস্ত্র দ্বারা সজ্জিত। আর শ্রীবৎস বক্ষজম ভ্রাজত, ভগবানের বক্ষে শ্রীবৎস চিহ্ন শোভামান বা শোভা পাচ্ছে, বিরাজিত আছে শ্রীবৎস চিহ্ন বক্ষে। আর কণ্ঠে আছে কৌস্তবম, কৌস্তবম আমুক্ত কন্দরম, তার গলদেশে বা কণ্ঠে উজ্জ্বল কৌস্তব মণি বিরাজিত। এই হচ্ছে ভগবানের আরো দেহের বর্ণনা। তো পড়বেন আর সাথে সাথে মনে মনে চিন্তা করবেন বা ধ্যান করবেন এই ভগবানের এই গায়ের বর্ণের। আর আগের শ্লোকে আমরা দেখলাম না যে 3 হাতের কথা বলা আছে, চার মানে চতুর্থ হাতে পদ্ম ফুলের বর্ণনা নাই। তো এটা সমাধান বা এটা যে খালি আমাদের মধ্যে একটু খটকা লাগছে, আমাদের কাছে একটু খটকা লাগছে এরকম না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও বলছেন যে ওনার কাছে একটু এটা একটু কেমন যেন লাগছে, তো উনি এটার উপর কমেন্ট করছেন যে শঙ্খ চক্র গদা এই স্থলে যদিও পদ্মের কথা বলা নাই, পদ্মকেও বুঝতে হবে যে চতুর্থ হাতে পদ্ম ফুল আছে। এইভাবে তিনি এটা বর্ণনা করছেন। তাহলে আমরা
সন- সন্দেহ রইলো না যে ভগবানের মনে হয় তিন হাত তাইলেন, এই আসান, মানে এই ভাব চলে গেল। এরপরে 15 নম্বর শ্লোক। তার গলদেশে বনমালা বিলম্বিত রয়েছে, মত্ত দ্বিরেফ কলয়া, মধুর গন্ধে মত্ত ভ্রমরেরা সেই মালা চারপাশে গুঞ্জন করছে। ভগবানের গলদেশে মালা আছে, এটা বনমালা, মানে গলদেশ থেকে একবারে পাদদেশ পর্যন্ত লম্বিত লম্বা মালা, দোলায়মান মালা। এবং সেই মালা ফুলগুলো কখনো চুপসে যায় না বা শুকিয়ে যায় না, বা ঘ্রাণ কখনো কমে যায় না। গাছ থেকে তুললে স্বাভাবিকভাবে আমরা দেখি ফুল ধীরে 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 বিকাল হয়ে আস্তে আস্তে এটা চুপসে যায়, ছোট হয়ে যায়, বা গ্রাম থাকে না। কিন্তু ভগবানের গলায় যে মালা, সেই মালার বৈশিষ্ট্য এরকম নয়। মানে মালা গাঁথা হলো, কিন্তু তারপরে ভ্রমণ গুলা পিছন পিছন ঘুরছে। এই জন্য মত্ত ধীরে ফকলয়া পরিতম বনমালয়া পরার্ধ হার বলয় কিরীটাঙ্গদ নুপুরম। হার বলয়, তার বহুমূল্য মুক্তাহার, এবং তিনি বহুমূল্য মুক্তাহারের দ্বারা এবং কঙ্কনের দ্বারা সজ্জিত। আর কিরীট অঙ্গদ নুপুরম, নুপুর পায়ে খুব সুন্দর নুপুর, কিরীট মস্তকের উপরে কিরীট শোভিত, এবং অঙ্গদ হাতের মধ্যে এরকম বিভিন্ন অঙ্গদ, বিভিন্ন অলংকার দ্বারা শোভিত অবস্থায় আছে। ভগবান খুব সুন্দর করে সাজে না? ভগবানের এত সুন্দর এই বর্ণনা ভাগবতে দেওয়া হয়েছে এই কারণে, যেন আমরা জড় জগতের তথাকথিত সৌন্দর্যের প্রতি বিরক্ত হয়ে ভগবানের এই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে পারবো। কিন্তু তারপরেও তো মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা ভগবানের এই সৌন্দর্য অবলোকন করতে পারি না। 16 নম্বর শ্লোক। কাঞ্চী গুণোল্লাসাৎ শ্রোণীম হৃদয়ম্বোজ বিস্তরম দর্শনীয় তমম শান্তম মনোনয়নাবর্ধনম। কান কাঞ্চী গুণ উল্লসৎ শ্রোণীম, তার কটিদেশ এবং কোমরে আবদ্ধ আছে। তার কটিদেশে কাঞ্চি ধাম, মানে কোমর বন্ধ, বেল্ট, আমরা যেটাকে আধুনিক ভাষায় বেল্ট বলি, ওইরকম বেল্ট পরিহিত ভগবানের কটিদেশ কোমরে কোমরে আবদ্ধ আছে। এবং তিনি তার ভক্তদের হৃদয়ে কমলে দণ্ডায়মান। ভগবান তার ভক্তদের হৃদয়ে দণ্ডায়মান, তো পরমাত্মা তো যেহেতু হৃদয়ে অবস্থান করেন দণ্ডায়মান স্বরূপে, সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। এবং তার মতো সুন্দর দর্শনীয় বস্তু আর কিছু নেই। দর্শনীয় তমম, দর্শনীয়, দর্শনীয়তর, দর্শনীয়তম, উনি সবচেয়ে সুন্দর, ওনার থেকে আরো সুন্দর কোনো কিছু থাকতে পারে না। এজন্য এই রূপই দর্শন করা উচিত, তার মতো সুন্দর দর্শনীয় বস্তু আর কিছু নেই। এবং তার প্রশস্ত তার প্রশান্ত বিগ্রহ তার ভক্ত দর্শকের মন এবং নয়নের আনন্দ বর্ধন করে। অর্থাৎ ভক্তরা যখন ভগবানের এই রূপ দর্শন করে, সেটা মনের এবং নয়নের আনন্দকে বর্ধন করে। মনো নয়ন বর্ধনম, এর থেকে বুঝতে পারি আমরা যে মন খারাপ হয়ে গেলে একটাই ওষুধ। যদি কোনো সময় মন খারাপ হয়, তাহলে ওষুধ একটা, সেটা কি? ভগবানের বিগ্রহের সামনে গিয়ে বসে থাকে, ভগবানের বিগ্রহ দর্শন করে। মনোনয়না বর্ধনম, খুবই সুন্দর বর্ণনা এখানে এই শ্লোকের মধ্যে। মনোনয়ন বর্ধনম দর্শনীয় তমম শান্তম মনোনয়ন বর্ধনম। প্রভুপাদ বলছেন তাকে দর্শন করলে সব পূর্ণ হয়। এই জন্য বলছে, দর্শনীয় তমম শব্দের ব্যাখ্যা করছেন শিল প্রভুপাদ। ভগবানের সৌন্দর্য এত সুন্দর যে এই সৌন্দর্য দর্শন করার পরে আর জড়জগতে কোনো সৌন্দর্য দেখার জন্য মনে ইচ্ছা জাগে না। যেরকম কেউ যদি হাতে সূর্য পেয়ে যায়, তা জোনাকির পোকার প্রতি আর কি কোনো আকর্ষণ থাকে? থাকে না, সেই রূপ।
প্রসিদ্ধ কাহিনী আছে এই প্রসঙ্গে। ভগবান রঙ্গনাথ এবং রামানুজাচার্যের সঙ্গে এক ব্যক্তির কাহিনী। জানেন আপনারা, যে ব্যক্তি তার আহ, তার পত্নীর সৌন্দর্যটাকে সবচেয়ে বেশি সুন্দর বলে ভাবতেন, কিন্তু ভগবান রঙ্গনাথের সৌন্দর্য দর্শন করিয়ে রামানুজাচার্য তাকে দেখালেন যে ভগবানের সৌন্দর্যটা আরো কত শ্রেষ্ঠ। তো প্রভুপাদ পরে ব্যাখ্যা করছেন যে ভগবান এত সুন্দর, দর্শনীয়, তমম, শান্তম, মনোনয়ন বর্ধনম, এত কিছু বলার পরেও নির্বিশেষবাদীরা কখনো ভগবানের এই রূপের প্রতি আকৃষ্ট হয় না। যেরকম প্রভুপাদ বলছেন যে আহ আহ, এই উপমাটা খুব সুন্দর, ভুলে গেছি। আহ কাক আম ফল খাওয়ার প্রতি তার লোভ যায় না, তার লোভ যায় ওই ডাস্টবিনের যা ময়লা আবর্জনা আছে সেগুলো খাওয়া। তো তদ্রূপ নির্বিশেষবাদীরাও ভগবান এত সুন্দর, নিত্য, চিন্ময় বিগ্রহ, সৌন্দর্যমণ্ডিত রূপ, সেটার প্রতি তাদের আকর্ষণ জাগে। তো এই যে আকর্ষণ জাগছে না, এটা কি তাদের ব্যর্থতা? সরি, তাদের কি এটা কি সফলতা না ব্যর্থতা? এটা তাদের দুর্ভাগ্যের প্রকাশ যে তারা ভগবানের রূপের প্রতি আকর্ষিত হচ্ছে না। এরপরে 17 নম্বর শ্লোক, অপিচ্যা দর্শনম শাশ্বত। তো এই জন্য নির্দেশ দেওয়া হচ্ছে ভগবানের এই সুন্দর দর্শন, এই রূপ অত্যন্ত সুন্দর, অপিচ্য দর্শনম, অত্যন্ত সুন্দর দর্শন ভগবানের, এটা সবসময় দেখা উচিত। শাশ্বত সর্বলোক নমস্কৃতম, এবং প্রতি মুহূর্তে সমস্ত গ্রহলোকের সবাই ভগবানের এই রূপের আরাধনা করছে, এই রূপের ভগবানের কাছে স্তবস্তুতি নিবেদন করছেন। অপিচ্য দর্শনম শাশ্বত সর্বলোক নমস্কৃতম, ভগবানের অত্যন্ত সুন্দর দর্শন বা রূপ রয়েছে এবং তিনি সর্বলোকের আরাধ্য, সমস্ত লোকের গ্রহবাসীরা ভগবানের আরাধনা করছেন। আর ওনার বয়স কত? সন্তম বয়সী কৈশোরে, সব সময় তিনি নিত্য নবকিশোর এবং সর্বদা তার ভক্তদের প্রতি কৃপা বিতরণে উৎসুক, ভক্তানুগ্রহ কাতরম। এই জন্য বলছি না আমরা আরেকদিন যে আমরা ঐকান্তিক না ভগবানের কাছে যাওয়ার জন্য, আমরা ঐকান্তিক না ভগবানের কৃপা পাওয়ার জন্য, ভগবান ঐকান্তিক ভাবে বসে আছেন আমাদের কৃপা করার জন্য। চৈতন্য মহাপ্রভু বলছেন না যে একা আমি মালাকার, তাহা কাহা যাব, আমি একা মালাকার। মালাকার মানে উনি বসে আছেন প্রেমফল দেওয়ার জন্য, কিন্তু কাস্টমার পাচ্ছেন না, মানে কেউ নাই এই প্রেমফল নেওয়ার জন্য। আমরা সর্বোচ্চ বড় জোর গিয়ে আহ জড়জাগতে কিছুই প্রার্থনা করে চলে আসতেছি। যদিও সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মঙ্গল আরতি করার পরে বলি নদনম নদনম, এইটাও আমরা ঘুমের ঘরে বলেই শেষ, এটা ঘুমের ঘরেই শেষ হয়ে যায়। এটার অর্থটা আর বাস্তব জীবনে দেখা হয় না। মানে সকালবেলা ওটা পড়ে শেষ, বাদ বাকি সারা জীবন যা কিছু ভগবানের কাছে চাই ওটা সব কন্ট্রাডিক্ট হয় মহাপ্রভু শিক্ষার সঙ্গে। তো ভগবান ভৃত্য অনুগ্রহ কাতরম, তিনি কাতর বা তিনি ঐকান্তিক, তিনি অত্যন্ত উৎসুক তার ভক্তদেরকে কৃপা বিতরণের জন্য। তো শিল প্রভুপাদ ভগবানের এই বৈশিষ্ট্য বা এই সুন্দর গুণগুলো নিয়ে ব্যাখ্যা করছেন। প্রথম প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন সর্বলোক নমস্কৃতম। প্রভুপাদ বলছেন প্রতিটি গ্রহলোকের প্রতিটি ব্যক্তি পূজনীয়, পূজা করে ভগবান শ্রীকৃষ্ণের। আর এই জড় জগতের এই মর্তলোকের যেটা হচ্ছে সবচেয়ে ছোট ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের মানুষেরা বলে কৃষ্ণ কিসের হবে। আমাদের এই ব্রহ্মাণ্ড সবচেয়ে ছোট। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগৎ থেকে প্রকট হওয়ার জন্য ইচ্ছা করেন, যদু বংশ ধ্বংস হয়ে গেল, মৌসল লীলা হলো, তো কৃষ্ণ আহ বর্ণনা করা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ প্রবাস ক্ষেত্রে সেখানে সরস্বতী নদীর তীরে একটা নতুন নবীন একটা আহ কি গাছ, পিপ্পল গাছ না অশ্বত্থ গাছ, হ্যাঁ অশ্বত্থ গাছ, নতুন আবার নবীন একটা অশ্বত্থ গাছের মধ্যে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে কৃষ্ণ বসে আছে। তো আচার্যরা বলছেন এই যে কৃষ্ণ নবীন বা ছোট্ট একটা অশ্বত্থ বৃক্ষের 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 মধ্যে পিঠ দিয়ে বসে আছেন, এটা কি ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে যে ভগবান শ্রীকৃষ্ণ শীঘ্রই এই জড় জগৎ ত্যাগ করবে।
এখানে এই অশ্বত্থ বৃক্ষটিকে জড় জগতের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং এটা হচ্ছে নবীন অশ্বত্থ বৃক্ষ। নবীন মানে নতুন, ছোট্ট। এর দ্বারা বোঝাচ্ছে, বা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, এটা ইঙ্গিত করে যে আমাদের এই ব্রহ্মাণ্ডটি হচ্ছে সবচেয়ে ছোট্ট ব্রহ্মাণ্ড। কিন্তু এই ছোট্ট ব্রহ্মাণ্ডের কত বড় বড় মানুষেরা ভগবানের অস্তিত্ব বিশ্বাস করে না। আর অন্যদিকে উচ্চতর গ্রহলোকের এবং সমস্ত গ্রহলোকের সমস্ত বড় বড় মুনি ঋষিরা সবাই ভগবানের স্তুতি করে থাকে। হ্যাঁ, তো এবং ভগবান হচ্ছে নিত্য নব কিশোর, অদ্বৈতমচ্যুতমনাদি অনন্ত রূপম, আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনম চ, বেদেষু দুর্লভমদুর্লভমাত্ম ভক্তো গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভগবান কখনো বৃদ্ধ হয় না, কারণ আত্মা কখনো বৃদ্ধ হয় না। আত্মা কখনো বয় না, জায়তে ম্রিয়তে। তারপরে পরের প্যারাগ্রাফে প্রভুপাদ ব্যাখ্যা করছেন বৃত্ত অনুগ্রহ কাতরম শব্দ শুনলাম, যে ভগবানের মুখমণ্ডল সর্বদাই ব্যক্ত করে যে তিনি তার ভক্তদের অনুগ্রহ করতে এবং আশীর্বাদ প্রদান করতে উৎসুক, কিন্তু যারা অভক্ত তাদের প্রতি তিনি নীরব। যেটা কেন? কারণ ভগবান গীতায় বলছেন যে যথামাম প্রপদ্যতে। তো ভক্তরা সবসময় ভগবানের সেবা করার জন্য উৎসুক, সে ভক্তদের প্রতিও ভগবান কৃপা প্রদান করার জন্য উৎসুক। অভক্তরা ভগবানের প্রতি বিমুখ হতে উৎসুক, ভগবানও তাদের প্রতি বিমুখ হতে ইচ্ছুক। বাস হিসাব বরাবর না, যে যথামাম প্রপদ্যতে তো সিদ্ধান্ত। তো এই হচ্ছে অবস্থা। 18 নম্বর শ্লোক। তো সেই ভগবানের এই সুন্দর রূপ ও সুন্দর রূপের বর্ণনা দেওয়া আছে, সেই ভগবানের রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণ কীর্তন করা উচিত আমাদের। 18 নম্বর শ্লোক, সেখানে বলা হচ্ছে কীর্তন্য তীর্থ যশসম পুণ্য শ্লোকা যশস্করম ধ্যায়েদ্দেবং সমগ্রঙ্গম यावन्नाच्यवते मनः। কমলাক্ষী মাতাজি অনুবাদ পড়ুন কৃপা করে। হরে কৃষ্ণ। ভগবানের মহিমা সর্বদাই কীর্তন করার যোগ্য, কারণ তার মহিমা তার ভক্তদের মহিমা বর্ধন করে। তাই ভগবান এবং তার ভক্তের ধ্যান করা উচিত। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করা উচিত। এখন এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, তো চেষ্টা করতে পারেন শেখার জন্য। গুরুত্বপূর্ণ শ্লোক। ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ করা মানে শুধুমাত্র কৃষ্ণ সম্বন্ধে নয়, কৃষ্ণের যারা ভক্তরা আছেন তাদের সম্বন্ধেও শ্রবণ করা উচিত। তো এই শ্লোকে ভগবানের এবং ভগবানের ভক্তদের মহিমা শ্রবণ কীর্তনের জন্য বলা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন ভগবানের নাম আমরা জপ করি, প্রভুপাদ বলছে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের নামও জপ করা উচিত। তাদের নাম জপ করলে আমরা অনেক কৃপা প্রাপ্ত হতে পারি। 18 নম্বর এই শ্লোকে বলা হচ্ছে। এই জন্য বলছে কীর্তন্য তীর্থয়াসম। আগের শ্লোকে বলা হচ্ছিল কি যে ভগবানের এই রূপ হচ্ছে সবচাইতে দর্শনীয়তমম, সবচাইতে শ্রেষ্ঠ দর্শনের বস্তু। এই শ্লোকে বলা হচ্ছে কীর্তন্য। কীর্তন্য মানে হচ্ছে কীর্তন করার মতো বা কীর্তন করার যোগ্য ভগবানের যশ, ভগবানের মহিমা। সবকিছু কীর্তন করার যোগ্য নয়। তদ বায়সম তীর্থম উশন্তি মানসা নয়ত্র হংসা নিরমন্তু শিক্ষয়া। যেখানে জড়জাগতিক কথাবার্তা হয় পরমহংসরা সেখানে প্রসন্ন হন না, সেটা বায়স তীর্থ, ফের তীর্থ বলে প্রথম স্কন্ধে বর্ণনা করা হচ্ছে। তাহলে কীর্তন করার যোগ্য কি? কীর্তন করার যোগ্য হচ্ছে ভগবানের যশ, ভগবানের মহিমা। খালি কি ভগবানের মহিমা না, কীর্তন্য তীর্থ যশসম পুণ্য শ্লোক যশস্করম। ভগবানের মহিমা সর্বদাই কীর্তন করার যোগ্য, কারণ তার মহিমা, তার মহিমা মানে ভগবানের মহিমা তার ভক্তদের মহিমা বর্ধন করে, অর্থাৎ ভগবানের ভক্তদের মহিমাকে বর্ধন করে। এই ভগবান এবং ভক্ত এই দুইটা জিনিস এত ঘনিষ্ঠভাবে জড়িত, এই দুইয়ের মধ্যে যে কোনো এক বাদ দেন, অপরের
দ্বিতীয় পার্টের কোনো মূল্য থাকবে না। কারণ আমি যদি ভগবানকে রাখি ভক্তবা, মানে কোনো ভক্ত নেই, খালি ভগবান আছে, এই ভগবানের বর্ণনা হয়তো শাস্ত্রে এই এক চ্যাপ্টার দিয়ে শেষ, অত অত শাস্ত্র বিস্তার লাভ করতো না যদি ভক্ত না থাকে। চিন্তা করেন কোনো ভক্ত নাই, খালি কৃষ্ণ একা, রাধারানী নাই, বৃন্দাবন নাই, কোনো গোপ গোপী নাই, কিচ্ছু নাই, কৃষ্ণ একা, তো কি আর বর্ণনা দিবেন এক কৃষ্ণ সম্বন্ধে? হয়তো 500টা শ্লোক, 1000টা শ্লোক, 10,000টা শ্লোক, আর বেশি কি রচনা করে, কারণ কৃষ্ণ একা। তো কৃষ্ণ যে দয়াময়, করুণাময়, ভক্তদের প্রতি অনুগ্রহ পরায়ণ, এই যে ভগবানের এই যে গুণাবলী, ভগবানের এই গুণগুলো প্রকাশিত হয় তার ভক্তদের জন্য। যদি ভক্তরা না থাকতো ভগবানের গুণও প্রকাশিত হতে পারতো না। তো এই জন্য বলা হচ্ছে যে ভগবানের যখন মহিমা কীর্তন করা হয় ভক্তের মহিমা বৃদ্ধি পায়, এবং এটা 22 অর্থাৎ ভক্তের মহিমা যখন কীর্তন করা হয় তখন ভগবানের মহিমাও কীর্তিত হয়। এত অঙ্গাঙ্গি ভাবে জড়িত ভগবান এবং ভক্তরা। তাই ভগবান এবং তার ভক্তের ধ্যান করা উচিত। প্রভুপাদ বলছেন ধ্যায়েত দেবম, যদিও শ্লোকের লেখা আছে ধ্যায়েত দেব, মানে ভগবানের ধ্যান করা উচিত। প্রভুপাদ বলছেন ভগবানের এবং তার ভক্তদের ধ্যান করা উচিত। মন যতক্ষণ না স্থির হয় ততক্ষণ পর্যন্ত ভগবানের শাশ্বত রূপের ধ্যান করা উচিত। যেই রূপের বর্ণনা এই পর্যন্ত দেয়া হলো সেই বর্ণনা অনুসারে ভগবানের রূপের ধ্যান করা উচিত। ধ্যায়েত দেবম সমগ্র অঙ্গম ইয়াবন্ন চ্যবতে মনঃ, মন যতক্ষণ না স্থির হচ্ছে ততদিন করতে হবে। প্রভুপাদ লিখছেন তাৎপর্যে যে মনকে স্থির করার জন্য পরমেশ্বর ভগবানের ধ্যানে নিমগ্ন রাখা উচিত। প্রভুপাদ বলছেন আরো, যে ব্যক্তি ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করেছেন এবং যার চক্ষুদয় প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে, তিনি নিরন্তর তার হৃদয়ে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। এই শ্লোক কেউ পারেন আপনারা? ব্রহ্মসংহিতার এই শ্লোক। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মাতা, বলুন। মাতাজির প্রেমানন্দ ব্রহ্মসংহিতা। চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকায়ন্তি হম। জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। হরি বল। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ হরে মাতাজি। কৃষ্ণ প্রণাম প্রভু। তো এই হচ্ছে শ্লোক, প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, এই শ্লোক। তো চক্ষুদ্বয় যতদিন না পর্যন্ত প্রেম রূপ অঞ্জনের দ্বারা, কাজলের দ্বারা রঞ্জিত হচ্ছে ততদিন পর্যন্ত ভগবানকে দর্শন করা সম্ভব নয়। এরপরে প্রভুপাদ আরেকটা লিখছেন এখানে যে পুণ্য শ্লোক আর যশস্করম এই শব্দ সম্বন্ধে, এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। প্রভুপাদ লিখছেন পুণ্য শ্লোক আর যশস্করম, ভগবত ভক্তকে বলা হয় পুণ্য শ্লোক। ভগবানের নাম হচ্ছে উত্তম শ্লোক, ভগবানের ভক্তদেরকে বলা হয় পুণ্য শ্লোক। দুটাই শ্লোক আছে। অনেক সময় অনেক ভক্তরা দীক্ষার নাম পায় পুণ্য শ্লোক। আমাদের এখানে একজন আছে পুণ্য শ্লোক শশধর দাস, পুণ্য শ্লোক ভগবান। তো ভক্তদেরকে বলা হয় পুণ্য শ্লোক। ভগবানের দিব্য নাম কীর্তন, এই অংশের কথা বলছিলাম একটু আগে। প্রভুপাদ লিখছেন লিখছেন দেখুন, ভগবানের দিব্য নাম কীর্তনের প্রভাবে যেমন শুদ্ধ হওয়া যায়, তেমনি ভগবানের পবিত্র ভক্তের নাম কীর্তনের প্রভাবেও শুদ্ধ হওয়া যায়। এমনকি আমি তো মনে করি এখানে ডাবল কৃপা, মানে বোনাসটা ডাবল। ভগবানের নাম কীর্তন করলে ভগবানের কৃপা পাই, কিন্তু যদি ভগবানের কোনো ভক্তের নাম, কোন শুদ্ধ ভক্তের কোন আচার্যদের নাম যদি কীর্তন করা হয় সেখানে কৃপাটা ডাবল। কিরকম? যেই ভক্তের নাম আমরা নিচ্ছি সেই ভক্তের কৃপা পাচ্ছি, এক। দুই, যেহেতু আমরা ভগবানের ভক্তের গুণমহিমা বা নাম জপ করছি, তাই ভগবানও খুশি হন।
আর এই কারণে আমরা তখন ভগবানের কৃপাও লাভ করতে পারি। তো দুইটা কৃপা হয়ে গেলে একসাথে, দুইটা কৃপা হয়ে গেলে তো এটা আরো বেশি শক্তিশালী। ভগবানের শুদ্ধ ভক্ত এবং ভগবান স্বয়ং অভিন্ন। কখনো কখনো ভক্তের শুদ্ধ নাম কীর্তন করা কার্যকর। এটি একটি অত্যন্ত পবিত্র পন্থা। আর এজন্যই আমরা পঞ্চতত্ত্ব বন্দনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গৌর ভক্তবৃন্দ বলতে মহাপ্রভু যত সমস্ত ভক্তরা আছে, সবাই আছে এখানে। সবাইকে প্রণাম জানিয়ে আমরা শুরু করি না। আর শ্রীল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর উদাহরণ এখানে দিচ্ছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি আহ, টোলে ছাত্র পড়াতেন। টোল বুঝেন? পাঠশালা। আগে তো নবদ্বীপে টোল ব্যবহার। মহাপ্রভু টোলে বা পাঠশালাতে যখন তিনি ছাত্রদেরকে পড়াতেন, তো একদিন এরকম আহ কৃষ্ণ চেতনা হঠাৎ করে স্ফুরিত হলো। মহাপ্রভু গোপী গোপী বলে ক্রন্দন করছিলেন। আর ওইখানে উপস্থিত যে সমস্ত ছাত্ররা মহাপ্রভুর কাছে পড়তো, তারা বলছে, আরে আপনি গোপী গোপী কেন বলছেন? গোপীদের নাম, তাদের নাম তো আপনার কীর্তন করা উচিত নয়। আপনি কৃষ্ণের নাম কীর্তন করুন। গোপীদের নাম কেন বলছেন? কৃষ্ণ ভগবান, কৃষ্ণের নাম উচ্চারণ করলে কিছু ফল লাভ হবে, গোপীদের নাম উচ্চারণ করে কি হবে? তখন মহাপ্রভু তাদের এই কথা শুনে তো বিরক্ত হয়েছিলেন। প্রভুপাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তো তো এই জন্য ভগবান চায় তার ভক্তদের মহিমা বৃদ্ধি করতে, ভক্ত চায় সবসময় ভগবানের মহিমা বৃদ্ধি করতে। এই হচ্ছে ভগবান এবং তার ভক্তদের মধ্যে স্থিত। প্রভুপাদের জন্য শেষ প্যারাগ্রাফে লিখছেন, ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে যে তার যে সমস্ত ভক্ত তার কার্যকলাপের সাথে সম্পর্কিত, তারাও মহিমান্বিত। অর্জুন, প্রহ্লাদ মহারাজ, জনক, বলি মহারাজ প্রমুখ ভক্ত, বহু ভক্ত সন্ন্যাস আশ্রম গ্রহণ করেননি। তারা ছিলেন গৃহস্থ। তাদের মধ্যে অনেকে, যেমন প্রহ্লাদ মহারাজ এবং বলি মহারাজ, অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন। প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন একজন দৈত্য এবং বলি মহারাজ ছিলেন প্রহ্লাদ মহারাজের পৌত্র। কিন্তু তা সত্ত্বেও ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে তারা যশস্বী হয়েছেন। পূর্ণ শ্লোক যশস্কর। এই পর্যন্ত ধারণার স্তরের জন্য ভগবানের রূপের বর্ণনা দিয়ে এখন 19 থেকে 33 পর্যন্ত ভগবানের বিভিন্ন অঙ্গের উপর আরো বিস্তারিত ধ্যান, এবং ধ্যান করলে কোন অঙ্গের উপর ধ্যান করলে কি ফল হবে তাও এখন বর্ণনা করবেন 19 থেকে 33 নম্বর শ্লোক পর্যন্ত। স্থিতম ব্রজন্তমাসীনম শয়নম বা গুহাশয়ম প্রেক্ষণীয় ইহি ইহিতম ধ্যায়েত শুদ্ধ ভাবেন চেতসা। মীনাক্ষী মাতাজি, 19 নম্বর শ্লোকের অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 19 অনুবাদ। এইভাবে ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন হয়ে যোগী তার হৃদয়ে ভগবানকে দণ্ডায়মান, গমনশীল, উপবিষ্ট অথবা শায়িত অবস্থায় দর্শন করেন। কারণ পরমেশ্বর ভগবানের লীলাসমূহ সর্বদাই অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। হরে কৃষ্ণ প্রভু। ভগবানের এই সুন্দর রূপ, মধুরতম রূপের কথা বলা হচ্ছে যে এই রূপের উপরে ভগবত যোগীরা যেন সবসময় এই রূপকে, ভগবানের এই রূপকে তাদের হৃদয়ে ধ্যান করে। কিরকম ভাবে? দণ্ডায়মান অথবা ঘমনশীল অথবা উপবিষ্ট অথবা শায়িত, যে কোনো অবস্থা দর্শন করে। কারণ পরমেশ্বর ভগবানের লীলাসমূহ সর্বদাই অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয়। এটা আর এখানে যে ভগবানের রূপের আহ, সুন্দর রূপ বর্ণনা হচ্ছে এখানে। যেরকম আমরা জানি না যে ভগবানের প্রত্যেক অঙ্গের প্রত্যেকটা, ভগবানের শরীরের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে মধুর এবং আহ, সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। শ্রী বল্লভাচার্য তিনি তো পুরো একটা অষ্টকমই লিখলেন, মধুর অষ্টকম। নায়ান, না, শুরু হয় কি দিয়ে? অধর দিয়ে। অধরম মধুরাম বদনম মধুরাম নয়নম মধুরম হসিতাম মধুরাম
হৃদয়ম মধুরাম গমনাম মধুরাম মধুরাধিপতেরখিলম মধুরাম মধুরাধিপতের অখিলম মধুরাম মধুরাধিপতেরখিলম মধুরাম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে মধুরাধিপতি, তার সবকিছু হচ্ছে মধুর। বচনম মধুরম চরিতম মধুরম বসনম মধুরম বলিতম মধুরম চলিতম মধুরম ভ্রমিতম মধুরম মধুরাধিপতের অখিলম মধুরম। সব মধুর মধুর মধুর। মধুর মধুরমে তৎ মঙ্গলম মঙ্গলানাম, এরকম একটা শ্লোক আছে ভগবানের রূপের বর্ণনা দিয়ে। তো যোগী তার হৃদয়ে ভগবানকে, এই যে রূপের বর্ণনা দেওয়া হলো সেই রূপ বর্ণনা অনুসারে ধ্যান করবেন। হয় ভগবান দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, এরকম বিভিন্ন অবস্থার কথা এই 19 নম্বর শ্লোকে বর্ণনা করা হলো। প্রভুপাদ লিখছেন, অন্তরে ভগবানের রূপে ধ্যান করার পন্থা এবং ভগবানের মহিমা ও লীলাবিলাসের কীর্তন করার পন্থা একই। তাদের মধ্যে পার্থক্য কেবল এই যে ভগবানের কথা শ্রবণ এবং ভগবানের লীলার মনকে স্থির করার পন্থা অন্তরে ধ্যানের পন্থা থেকে অনেক সহজ। কারণ ভগবানের কথা চিন্তা করতে শুরু করা মাত্রই, বিশেষ করে এই যুগে, মন বিচলিত হয়ে ওঠে। তো মূলত এখানে প্রভুপাদ বলছেন যে রূপ ধ্যান করার পরিবর্তে ভগবানের লীলাবিলাস কীর্তন বা শ্রবণটা অনেকটা সহজ এই যুগের জন্য। কারণ ধ্যান করতে গেলে মন বিভ্রান্ত হয়, অন্যান্য চিন্তা চলে আসে। এই জন্য প্রভুপাদ শেষ দিকে শ্রবণের গুরুত্ব দিচ্ছেন, যে এই শ্রবণ আমাদের জন্য, এই যুগের জন্য সবচেয়ে শক্তিশালী অঙ্গ। শ্রবণের মধ্যে মনোনিবেশ নিহিত রয়েছে। তাই কলিযুগে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে মানুষ যেন নিরন্তর ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করে। এটা, লাইনটা ভালো করে আরেকবার পড়েন। এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন মানুষ যেন নিরন্তর ভগবদ গীতা শ্রবণ ও কীর্তন করে। গীতা শ্রবণ কীর্তন করার জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। আপনার পাইছেন কোথাও এরকম লেখা আছে গীতা পড়ার জন্য মহাপ্রভু নির্দেশ? সচরাচর তো মানে তো শোনা যায় না এটা। হয়তো ভাগবত হইতে পারে বা কৃষ্ণ লীলা হতে পারে, গীতাতে তো কোনো লীলাই না, সব ফিলোসফি। এটা পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন। কি করবেন? এই কথাকে মানবেন কি মানবেন না? বলুন মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। তো চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তিনি যদি নির্দেশ দিয়েছেন আমাদের সকলেরই সেটা মানা উচিত। এটা না, মহাপ্রভু নির্দেশ দিয়েছেন তো আমরা জানি, ঠিক আছে। প্রশ্ন মহাপ্রভুকে নিয়ে না, প্রশ্ন হচ্ছে প্রভুপাদকে নিয়ে। আর প্রভুপাদ প্রভুপাদ তো তারই ফলোয়ার না, চৈতন্য মহাপ্রভুরই তো ফলোয়ার। এখন কেউ যদি আপনাকে সেম এই তাৎপর্য দেখিয়ে বলে এটা কোথায় লেখছে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, কোথাও কি মহাপ্রভু এরকম বলছেন গীতা শ্রবণ কীর্তনের জন্য? হয়তো থাকতে পারে, হয়তো আমরা জানি না এই মুহূর্তে। উম, যদি নাও থাকে কোথাও, তাও আছে উত্তর। উত্তর হচ্ছে এটা, যে শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর অনুসারী, আর তিনি হয়তো চৈতন্য মহাপ্রভু প্রকট লীলাতে বলেননি, হয়তো তিনি শিলা প্রভুপাদকে বলে গেছেন নির্দিষ্ট করে, সরাসরি আদেশ ছিল হয়তো, এটা হতে পারে। তো এই জন্য প্রভুপাদ এখানে লিখছেন। তাৎপর্য যখন শিলা প্রভুপাদ লেখেন, তো প্রভুপাদ তো নিজেই বলছেন যে আমার তো লেখার শক্তি নেই, ভগবান আমাকে দিয়ে লেখাচ্ছেন। তো হতে পারে এটা। তো শেষ লাইনে প্রভুপাদ বলছেন, যোগ পদ্ধতিতে ভগবানের দণ্ডায়মান, গমনশীল, সাহিত্য ইত্যাদি যে কোনো রূপের দিব্য লীলা বিলাসের ধ্যান আবশ্যক। এখন 20 নম্বর, মূলত 21 থেকে শুরু হবে। কোন অঙ্গে ধ্যান করলে কি প্রভাব বা কি হয়। 20 নম্বর শ্লোক।
তার মনকে ভগবানের শাশ্বত রূপে নিবদ্ধ করে যোগী ভগবানের পূর্ণ অবয়বের বা অঙ্গের সম্যক দর্শন না করে এক একটি অঙ্গে মনকে স্থির করবে। এই 20 নম্বর শ্লোক ইঙ্গিত করে এখন ধারণা থেকে ধ্যানের স্তরে আসছে অষ্টাঙ্গ যোগের মধ্যে। ধারণা মানে হচ্ছে পূর্ণ অবয়ব দেখা, আর ধ্যান হচ্ছে স্পেসিফিকলি একটা নির্দিষ্ট অঙ্গে মনকে স্থির করা। এটা প্রবাদ বলছেন এখানে মুনি শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনি মানে হচ্ছেন যিনি চিন্তা, অনুভব, ইচ্ছা ইত্যাদি করতে অত্যন্ত পারদর্শী। এখানে ভক্ত বা যোগী বলে উল্লেখ করা হয়নি। যারা ভগবানের রূপে ধ্যান করার চেষ্টা করেন তাদের বলা হয় মুনি বা অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু যারা ভগবানের বাস্তবিক সেবা করেন তাদের বলা হয় ভক্ত যোগী। এরপরে শিল প্রভুপাদ দেখেন শেষ লাইনে এখানে বলছেন যে ভগবানের এই যে রূপের বর্ণনা দিয়ে নির্বিশেষ বাদটাকে খণ্ডন করা হচ্ছে যে ভগবানের কোনো রূপ নাই, এটা ভুল। আর ভগবানের রূপের যে ধ্যান করবে একজন যোগী, শুরু হবে ধ্যানটা চরণ কমল থেকে। চরণ কমল থেকে শুরু করে ধীরে ধীরে ভগবানের উপরের অঙ্গে মনোনিবেশ করতে হবে। তো এই জন্য 21 নম্বর শ্লোক থেকে যে বর্ণনা শুরু হচ্ছে, দেখেন এই 21 থেকে 21 শ্লোক আসার সাথে সাথে শ্লোক গুলো সব বড় বড় হয়ে গেছে, মিটার চেঞ্জ, বড় বড় মানে শ্লোক সব। বলুন মাতাজি, মাইক অন করুন। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। যে বললেন যে পূর্ণ অবয়ব আর পার্শিয়াল যে অবয়ব, যারা কারা কারা সেটা দর্শন করতে পারে? পূর্ণ অবয়বরা যোগীরা দর্শন করে। দুইটাই যোগীরা, কিন্তু যোগীদের যে এই যে ক্রম আছে না, ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি। তো একজন হুম, যোগী যখন ধারণার স্তরে থাকেন তখন তিনি পূর্ণ মানে পুরো শরীরের মানে ওভারঅল বডিলি ফিচারের উপরে মন মনকে হুম, নিবদ্ধ করবে বা মনকে নির্দিষ্ট করবে। আর যখন ধারণার থেকে মানে ওই ওই ভগবানের পুরো শরীর মন স্থির করার পরে যখন মন নির্দিষ্ট হয়ে যাবে, শান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়, তখন যোগী ধ্যান স্তরে আসেন। সেই যোগী তিনি পরবর্তী মানে আরেকটু প্রমোশন হয়, উনি ধ্যান স্তরে হ্যাঁ, যান। তো তখন তিনি পুরো ভগবানের পুরো অঙ্গের বা পুরো শরীরের দিকে না তাকে যে কোনো একটা নির্দিষ্ট অঙ্গের প্রতি অঙ্গের প্রতি মনোনিবেশ করেন। তো যোগী একজনই, সেই যোগী তার জাস্ট ধারণার স্তরে, এখন ধ্যানের স্তর বলা হচ্ছে। স্টেপ ওয়াইজ হচ্ছে। হুম, স্টেপ ওয়াইজ হ্যাঁ, স্টেপ, এখন এটা হায়ার স্টেজে আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। সঞ্চিন্তয়েদ ভগবতা চরণারবিন্দা वज्रङ्कुशाध्वजसरोरुहलञ्छनाढ्यम् उत्तुङ्गरक्तविलसन्नखचक्रवाल जस्नाविराहतमहात् हृदयन्धकाराम् सञ्चिन्तयेद् भगवतः चरणारविन्दाम् वज्राङ्कुशध्वजसरोरुहलाञ्छनाढ्यम् उत्तुङ्गरक्तविलसन्नखचक्रवाल ज्योत्स्नाभिराहतमहुमात् হৃদয়ন্ধকারম। তো ভগবানের চরণ কমলের বর্ণনা এবং সেই চরণ কমলের প্রতি মনকে একাগ্র করলে কি ইফেক্ট, সেটাও এই শ্লোকে বলা হয়। খুবই সুন্দর শ্লোক। মাধুরী গোপিকা মাতাজি কৃপা করে পড়বেন অনুভব। হরে কৃষ্ণ। ভক্তের কর্তব্য হচ্ছে প্রথমে ধ্বজ, ব্রজ, অঙ্কুশ এবং পদ্ম চিহ্নিত ভগবানের চরণ কমলের ধ্যান করা। সেই চরণ কমলের অত্যন্ত সুন্দর রক্তবর্ণের শোভমান নখরূপ চন্দ্রমণ্ডলের কিরণ ছটায় হৃদয়ের ঘন অন্ধকার দূরীভূত হয়। এরপরে 22 নাম্বারটাও আমরা একটু পড়ি, কারণ 21 22 দুইটাই ভগবানের চরণের বর্ণনা এখানে দেওয়া আছে। তো শ্লোক নাম্বার 22 আমরা পড়বো। ইয়ৎ শোচ নিঃসৃত সরিৎ প্রবরোদকেন
तीर्थेन मूर्ति अधिकृतेन शिवाशिवभूत् ध्यातु मनः शमलशैलनिसृष्टवज्रम् ध्यायेत् चिरं भगवता চরণারবিন্দম। অনুবাদ পড়ুন মাতাজি, এরপরে শুরু করছি। ভগবানের চরণ কমল প্রক্ষালিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করে শিব মঙ্গলময় হয়েছেন। ভগবানের শ্রী পাদপদ্ম প্রক্ষিপ্ত বজ্রের মতো, যা ধ্যানকারীর মতো সঞ্চিত পর্বত সদৃশ পাপসমূহ ধ্বংস করে। অতএব দীর্ঘকাল যাবৎ ভগবানের শ্রীচরণাবৃন্দ ধ্যান করা উচিত। ভগবানের চরণ কমল ধ্যান করা উচিত। ভগবানের চরণ কমলের ধ্যান করলে কি প্রভাব হবে সেটাও এখানে বলা হচ্ছে। এখন এই 21 এবং 22, এখন চলুন আমরা 21-এ ফিরে যাই। এখন প্রথমে বলছে যে ভক্তের কর্তব্য। প্রভুপাদ লেখেন না যোগীদের কর্তব্য। তো যদিও অষ্টাঙ্গ যোগীদের জন্য বর্ণনা হচ্ছে, প্রভুপাদ এটা ভক্তদের জন্য বলছেন যে ভক্তের কর্তব্য। কি কর্তব্য? ভক্ত বলতে তো সবাই, মানে আমাদেরকেও প্রভুপাদ বলছেন আমাদেরও কর্তব্য কি, প্রথমে ধ্বজা, বজ্র, অঙ্কুশ এবং পদ্ম চিহ্নিত ভগবানের চরণ কমলের ধ্যান করা। সঞ্চিন্তয়েত, মনকে একাগ্র করে চিন্তা করা উচিত। কিসের চিন্তা করা উচিত? ভগবতঃ চরণারবিন্দম, ভগবানের চরণ কমলের ধ্যান করবে। সেই চরণ কমলটা কেমন? তো দ্বিতীয় লাইনে বলা হচ্ছে বজ্র, অঙ্কুশ, ধ্বজা, সরোরুহ লাঞ্ছনাঢ্যম। সেই চরণ কমলের কেমন? এটাতে ভগবানের চরণ কমলে রয়েছে ধ্বজ চিহ্ন, বজ্র চিহ্ন, অঙ্কুশ চিহ্ন। তো আমাদের বৈদিক শাস্ত্রাদিতে ভগবানের চরণ কমলে, ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের চিহ্নের খুব সুন্দর এবং স্পেসিফিক বর্ণনা আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে 19টা চিহ্ন আছে। 19টি চিহ্ন ভগবানের চরণ কমলে। ডান চরণে 11টি, বাম বাম চরণে 8টি, নাকি এরকম আছে। আপনারা কেউ নাম জানেন ভগবানের চরণে কোন কোন চরণে কি কি চিহ্ন আছে? এটা মুখস্থ করলে ভালো, কারণ হচ্ছে তাইলে আপনি জীবনে যে কোনো সময়, এমনকি মৃত্যুর সময়ও চোখ বন্ধ করে অ্যাটলিস্ট ভগবানের চরণের চিহ্নগুলো ধ্যান করতে পারেন। এবং আশ্চর্যের কথা হচ্ছে এটা যে প্রত্যেকটা চিহ্ন উপরে ধ্যান করলে বা স্মরণ করলে বিশেষ বিশেষ ফল পাওয়া যায় বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমরা এখন একটু, যদিও অনেক সময় যায়, আমরা একটু চেষ্টা করি একটু ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের চিহ্নগুলো নিয়ে একটু আলোচনা করতে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই ভগবানের চরণ চিহ্নের বর্ণনা অ্যাকচুয়ালি অনেক জায়গাতেই আছে। আহ যেরকম ভাগবতে আছে, ভাগবতে অল্প কয়েকটা আছে, অল্প কিছু কিছু আছে। সিদ্ধ কৃষ্ণদাস বাবা নামে একজন আছেন, বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব। তিনি শ্রী ভাবনা সার সংগ্রহ নামক একটা গ্রন্থ, সেই গ্রন্থে তিনি ভগবানের চরণ চরণ চিহ্নের বর্ণনা তিনি সেখানে দিয়েছেন। আহ, তারপরে স্কন্দ পুরাণে, স্কন্দ পুরাণেও কিছু চিহ্নের বর্ণনা দেওয়া আছে। যাই হোক, তো চিহ্নগুলো কি কি? প্রথমে ডান চরণের চিহ্নগুলোর কথা বলি। প্রথমে হচ্ছে জব, জব চিহ্ন আছে, জব। 2 হচ্ছে চক্র, 3 হচ্ছে ছত্র, 4 হচ্ছে পদ্ম, 5 হচ্ছে অঙ্কুশ, 6 হচ্ছে ধ্বজা, 7 নাম্বার হচ্ছে বজ্র, 8 হচ্ছে ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা মানে ভগবানের এই যে আহ, বৃদ্ধাঙ্গুলি এবং এরপরে ছোট আঙ্গুলির মাঝখান বরাবর এরকম একটা লম্বা দাগ, এটাকে বলে ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব রেখা। এরপরে স্বস্তিক চিহ্ন, এর উপরে হচ্ছে জম্বু, জম্বু ফল, জম্বু, জম্বু চিহ্ন রয়েছে ভগবানের চরণ কমলে। তারপরে
আম, অষ্টকোণ অষ্টকোণ চিহ্ন আছে। তো এগুলো এই হচ্ছে ডান চরণের সব চিহ্ন। আর উম, অপর চরণে রয়েছে শঙ্খ, তারপরে হচ্ছে ধেনু, ধনুক ধনুক, তারপরে হচ্ছে গোষ্পদ, তারপরে হচ্ছে ব্যোম। ব্যোম মানে হচ্ছে এরকম একটা খালি স্থান, আকাশ, আকাশ বা ব্যোম বলা হয় খালি জায়গা, এরকম গর্তের মতো মনে হয়। যাই হোক, এরপরে হচ্ছে আহ, কলসি আছে, কলসি আছে, তারপরে আছে ত্রিকোণ, তারপরে আছে চন্দ্র চিহ্ন, অর্ধচন্দ্র, আর এরপরে আছে মৎস্য। তো এইগুলো হচ্ছে ভগবানের চরণের বিভিন্ন এই চিহ্নগুলোর নাম। কৃষ্ণের চরণ চিহ্ন ছাড়াও শাস্ত্রে শ্রী চৈতন্য মহাপ্রভুরও চরণ চিহ্নের বর্ণনা দেওয়া আছে। চরণ চিহ্নেরও বর্ণনা আছে, আবার ভগবান শ্রীকৃষ্ণের হাতেও কিছু কিছু চিহ্ন ছিল, সে হাতের চিহ্নেরও নাম আছে শাস্ত্রে। তো তো আর অনেক বিস্তারিত আর আমরা এদিকে যাই না। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্নেরও বর্ণনা আছে শাস্ত্রে। সেখানে বলা হচ্ছে যে ভগবানের চরণে, মানে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেরকম 19টি চিহ্ন, প্রায় অনেকগুলো চৈতন্য মহাপ্রভুর চরণেও দেখতে পাওয়া যায়। আর এই চরণ চিহ্নগুলো ইঙ্গিত করে যে তিনি কোনো একজন সাধারণ মানুষ নন, সেটা ইঙ্গিত করে এখান থেকে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোর নাম হচ্ছে, প্রথমে আহ এখন বলি, আর এটা হচ্ছে আহ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ওনার একটা গ্রন্থ আছে রূপ চিন্তামণি। রূপ চিন্তামণি গ্রন্থে তিনি চৈতন্য মহাপ্রভুর চরণ তলে 32টি চিহ্নের উল্লেখ করেছেন। 32টি চিহ্ন, 32। বাংলা একটা কথা আছে, ভগবানের পরীক্ষা চরণে আর ভক্তের পরীক্ষা মরণে। শুনছেন আপনারা এটা? ভগবানকে পরীক্ষা করতে হলে আগে চরণ দেখো, চরণের নিচে চিহ্নগুলা দেখো, তাইলে বুঝতে পারবো যে নকল ভগবানের আসল। আর ভক্তের পরীক্ষা মরণে, সারা জীবন কি হলো না হলো, মৃত্যুর সময় গেলে মৃত্যুর সময় বোঝা যায় যে কত বড় ভক্ত। এই জন্য চরণ চিহ্ন রয়েছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর রূপ চিন্তামণি গ্রন্থে মহাপ্রভুর চরণ তলে 32টি চিহ্নের উল্লেখ করছেন। ছত্রম শক্তি যবাঙ্কুশম পবি চতুর্ভুজম চতুর্জম্বুফলম কুণ্ডলম वेदिदण्ड गदारथम्बुज चतुष्षष्टिं च कुणाष्टकं शुद्धं पर्वतमुर्धरेखम् अलाङ्गुष्ठात् कनिष्ठावदे बिभ्रत् दक्षिणपादपद्मम् अमलं सच्यात्मज শ্রীহরে। এভাবে তিনি বলছেন। আমি জাস্ট শ্লোক না পড়ে just নামগুলো বলি। প্রথম হচ্ছে জপ চিহ্ন। জব মানে বুঝেন তো, যখন এই যে অর্চনের সময় অর্ঘ্যতে ব্যবহার হয় জব, ধানের মতোই দেখতে, কিন্তু জব একটু ভিন্ন রকম। এখন এই চরণ চিহ্ন গুলো ধ্যান কেন করতে ভাগবতে বলা হয়েছে? সঞ্চিন্তয়েৎ ভগবত চরণারবিন্দম বজ্র অঙ্কুশ ধ্বজ সরোরুহ। এই এই চরণ চিহ্নের, চরণের ধ্যান মানে যে চরণের চিহ্নগুলোর ধ্যান, এগুলো করলে কি হয়? তো বলা হচ্ছে যে কেউ যদি চৈতন্য মহাপ্রভুর বা ভগবান শ্রীকৃষ্ণের চরণে জপ চিহ্নের ধ্যান করে। জপ কিসের প্রতীক? জব হচ্ছে সম্পদের প্রতীক। আগের যুগে, মানে বৈদিক যুগে, সম্পদ বলতে এই ধন ধান্যকে বোঝাতো। ধান্য বা ধান, কার ঘরে কত বেশি ফসল শস্য আছে তিনি তত বড় ধনী, যার বাড়িতে যত বেশি গোলা আছে তিনি তত বড় ধনী। গোলা বুঝেন? এই বাঁশের তৈরি বড় বড় করে এরকম বাঁশের তৈরি ভিতরে এখানে চাল বা শস্য, গম জমা রাখতে, এটাকে গোলা বলে।
গোলা ভরা ধান গ্রামে আছে, এখনো অনেক গ্রামে পাওয়া যায় গোলা, এটা গোলা বলে। ধান সঞ্চয় করে রাখে এখানে। তো বলছে শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব দক্ষিণ চরণে জপ চিহ্ন ধারণ করেছেন তার চরণাশ্রিত ভক্তকে কৃপা সম্পদ বিতরণের জন্য। জপ যেরকম সম্পদের প্রতীক, কেউ যদি মহাপ্রভুর এই চরণে জপ চিহ্নের ধ্যান করে, তাহলে ভগবানের কৃপারূপী সম্পত্তি সেই ভক্ত মহাপ্রভুর কাছ থেকে লাভ করবে। এছাড়া এটা আরো ইঙ্গিত করে যে মহাপ্রভুর চরণ কমলের সেবায় যে ভক্তরা নিয়োজিত তারা সমস্ত প্রকার ঐশ্বর্য প্রাপ্ত হবে, কেননা জব হচ্ছে সম্পত্তি বা ঐশ্বর্যের প্রতিভা। আর যারা মহাপ্রভুকে আশ্রয় না করে লৌকিক এবং বৈদিক কর্মকাণ্ডের বিভিন্ন অনুষ্ঠান আদি করে থাকে, তারা মহাপ্রভুর চরণকে অগ্রাহ্য করার কারণে সমস্ত প্রকার দিব্য ঐশ্বর্য থেকে বঞ্চিত হবে, দিব্য ঐশ্বর্য থেকে তারা বঞ্চিত হবে। তো এটা হচ্ছে জপ চিহ্নের ধ্যান করার ফল। আচ্ছা, দুই হচ্ছে ছত্র, আমব্রেলা, ছত্র। তো ছত্রের ধ্যান করলে কি হয়? মহাপ্রভুর ডান চরণে ছত্র চিহ্ন আছে, এটা ইঙ্গিত করে যে কেউ যদি মহাপ্রভুর চরণে ছত্র চিহ্নের ধ্যান করে, তাহলে আমরা কখন ছাতি ব্যবহার করি? যখন খুব বেশি গরম বা খুব বেশি বর্ষা, তখন। গরমের সময় আমরা যখন ছাতা ব্যবহার করি, তখন সেই ছাতার কারণে আমরা তাপ থেকে রক্ষা পাই। ঠিক সেই রকম যারা এই ছত্র চিহ্নের ধ্যান করবে, তার অর্থাৎ ভগবানের শ্রীচরণ ছায়ায় সেই ভক্ত শান্তি বা সুখ প্রাপ্ত হবে, এবং সেই ভক্তের আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক রূপী ত্রিতাপ ক্লেশ সম্পূর্ণরূপে নিবারিত হবে, নিবারণ হবে, এবং ভক্ত সুশীতলতা লাভ করবে। সূর্যের তাপ থেকে রক্ষার জন্য আমরা ছাতা ব্যবহার করি, আর মহাপ্রভুর চরণ কমলের ধ্যান করলে আমরা এই সূর্যের তাপ না, এই ত্রিতাপ ক্লেশ রূপী তাপ থেকে আমরা রক্ষা পাবো মহাপ্রভুর চরণের ছায়ায়, এই ছত্রের ছায়ায়। অর্থাৎ জড় জগতের সমস্ত দুঃখ রাশি থেকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তকে রক্ষা করে। এটা। আর আরেকটা আরেকটা অর্থ আছে এই ছত্রের, মানে আরেকটা ফল আছে এই ছত্রের ধ্যান করলে। অর্থাৎ ছত্র সবসময় যে খালি রোদ থেকে বাঁচানোর জন্য ব্যবহার হয় এরকম, অনেক সময় মহান রাজারা, অনেক সম্মানী ব্যক্তিরা যখন রাস্তায় বের হয়, তখন তাদের মস্তকের উপরে মণিমাণিক্য খচিত ছত্র ধারণ করা হয়। এই ছত্র দ্বারা তখন তাদের সম্মানিত করা হয় বা ঘোষণা করা হয় যে তিনি হচ্ছেন এখানে রাজাধিরাজ, এরকম। তো বলা হচ্ছে যে যারা মহাপ্রভু শ্রীচরণ রূপী ছত্র ছায়ায় বাস করেন, তারা মস্তক উপরে সুদৃশ্য ছত্র শোভিত মহান রাজাদের মতো ওই ভক্তদের মহিমাও বৃদ্ধি পায়, অর্থাৎ ভক্তদের মহিমা বৃদ্ধি পায়। এটা হচ্ছে। তো এইরকম 32টি চিহ্নের প্রত্যেকটার মানে ফল এর বর্ণনা আছে এখানে। যেমন ঊর্ধ্বরেখার ধ্যান করলে কি হবে? ভক্ত চিৎ জগতে উন্নীত হবে। অর্থাৎ এই জড় জগৎ থেকে ওই ঊর্ধ্ব মানে হচ্ছে উপরের দিকে, ভক্তের গতি তখন উপরের দিকে হয়, ভক্ত কখনো অধোগতি হয় না। চিৎ জগতে ভক্ত অতি উন্নত স্থান লাভ করে। তারপরে মহাপ্রভুর চরণ চিহ্নে আরেকটা চিহ্ন আছে দণ্ড। দণ্ড দ্বারা কি ইঙ্গিত করে? দণ্ডের ধ্যান করলে কি হয়? এর দ্বারা বোঝায় ভগবান এই দণ্ড দ্বারা ভক্তদেরকে নিরাপত্তা প্রদান করে থাকে, এবং ভগবান তার ভক্তদেরকে সম্পূর্ণরূপে সমস্ত বিপদ থেকে রক্ষা করে থাকে, যেরকম দারোয়ান হাতে লাঠি নিয়ে থাকে। লাঠি নিয়ে কি করে? নিরাপত্তা রক্ষা করে। তো ভক্তদের মহাপ্রভু রক্ষা করেন, ভক্তদের মায়ার হাত থেকে রক্ষা করে মহাপ্রভু দণ্ডের ধ্যান করলে, ধ্যান করা। তারপর পদ্মফুল কিসের প্রতীক? বলা হচ্ছে যে মহাপ্রভু তার চরণে পদ্ম বা কমল চিহ্ন ধারণ করে শরণাগত ভক্তের চিত্ত ভ্রমরকে নিজ চরণে আকর্ষণ করে। আমাদের মন হচ্ছে একটা ভ্রমরের মতো, আর ভ্রমর যেরকম পদ্ম ফুলে গিয়ে মধু খেতে পছন্দ করে,
তো মহাপ্রভুর চরণ এই পদ্ম ফুল, সেটা আমাদের মনকে, মন রূপী ভ্রমরকে আকর্ষণ করার জন্য। তারপরে পর্বত, 6 নম্বর হচ্ছে পর্বত, মহাপ্রভুর চরণে রয়েছে। পর্বতের ধ্যান করলে কি হয়? তো বলা হচ্ছে যে মহাপ্রভুর চরণ পর্বত চিহ্ন নির্দেশ করে যে সকলের নিকট পর্বতরাজ গোবর্ধন বিশেষ রূপে পূজিত, কেননা তিনি সকলের পরম অভীষ্ট পূর্ণ করে থাকেন। তো গোবর্ধন যেরকম ব্রজবাসীদের সমস্ত চাহিদা পূর্ণ করতেন, মহাপ্রভুর চরণে এই পর্বত চিহ্ন ইঙ্গিত করে যারা মহাপ্রভুর চরণ সেবায় যুক্ত হবে তাদের সমস্ত অভীষ্ট ভগবান চৈতন্য মহাপ্রভু পূর্ণ করবেন। এরপরে সে রথ, রথ কিসের ইঙ্গিত করে? এটা ইঙ্গিত করে যে ভগবান তার চরণে শরণাগত ভক্তের মনোরথকে নিয়ন্ত্রণ করে। মনোরথ আমাদের মনের যে রথ, মানে মনের গতিবিধি, মন তো সবসময় অনেক সময় কৃষ্ণকে ভুলে যায়। তো এই মনোরথকে ভগবান নিয়ন্ত্রণ করেন যদি কেউ মহাপ্রভুর চরণে যে রথ চিহ্ন আছে সেই চিহ্নের ধ্যান করে। এই রথ চিহ্নটি আরেকটা ইঙ্গিত করে বা আরেকটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে প্রেমবশ্য ভগবান তার ভক্তের প্রতি এতই সদয় যে তার ভক্তের রথের সারথি হয়ে ভক্তকে বিজয়ী করেন। যেরকম কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছেন সেরকম। 8 নম্বর হচ্ছে গদা, ভগবানের চরণের গদা চিহ্ন আছে। গদা চিহ্ন ইঙ্গিত করে গদা দিয়ে, যেমন আপনারা যারা কৃষি কাজ করছেন, প্রথমে যখন হাল দিয়ে মাটি তো সমান থাকে, মাটিকে কি করা হয়, বড় বড় চাকায় ভাঙা হয়, হাল দিলে মাঝখানে। এরপরে মুগুর দিয়ে এগুলাকে ভেঙে গুঁড়া গুঁড়া করতে হয় যদি শক্ত থাকে, বড় বড় মাটির ঢেলা পিটিয়ে পিটিয়ে ছোট ছোট দানায় পরিণত করতে হয়, নরম হয় তখন মাটি, ঠিক না? তো গদার কাজ হচ্ছে সেই রকম। ভগবান এই গদা দিয়ে তার চরণে যে ভক্তরা শরণাগত হয়েছেন সেই ভক্তদের পাপ রূপী অনর্থ ভেঙে চূর্ণ চূর্ণ করে ভক্তকে সমস্ত দুর্দশা থেকে এবং তার পাপ কর্মফল, তার অনর্থ গুলোকে নষ্ট করে ভক্তকে মুক্ত করে দেন ওই গদার উপরে ধ্যান করে। এরকম 32টা আছে, আমরা আজকে আর এই পর্যন্তই থাকবো। 21 নম্বর, এরপরে ভগবানের চরণ কমলের নখের বর্ণনা করা হয়েছে। তার চরণ কমলের অত্যন্ত সুন্দর রক্তবর্ণে শোভমান নখরূপ চন্দ্রমণ্ডলের কিরণচ্ছটায় হৃদয়ের ঘন অন্ধকার দূরীভূত হয়। ভগবানের নখগুলো হচ্ছে চন্দ্রের মতো বিকিরণ, আলো বিকিরণ করে, সুন্দর। প্রভুপাদ তারপর যেগুলো ব্যাখ্যা করছেন 22 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে ভগবানের চরণের পর ধ্যান করলে প্রভাব কি হবে বেশি। তো বলছে ভগবানের চরণ কমল প্রক্ষালিত জল থেকে উৎপন্ন গঙ্গার পবিত্র জল মস্তকে ধারণ করে শিব মঙ্গলময় হয়েছে। মূর্ধি অধিকৃতেন শিব শিবভূত, শিব তিনি শিবে পরিণত হয়েছেন। তো শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। শিব মঙ্গলময় হয়ে উঠলেন ভগবানের চরণ ধৌত জল ধারণ করে। সেই চরণের ধ্যান যদি কেউ করে থাকে তাহলে কি হয়? তো বলছে ভগবানের পাদপদ্ম প্রক্ষিপ্ত বজ্রের মতো। ভগবানের চরণে একটা চিহ্ন আছে বজ্র, বজ্র দিয়ে যেরকম ইন্দ্র বড় বড় পর্বতগুলোকে ধ্বংস করেছেন, সেই রকম এখানে বলা হচ্ছে কেউ যদি ভগবানের চরণের এই বজ্রের ধ্যান করে তাহলে ধ্যানকারীর মনে সঞ্চিত পর্বত সদৃশ পাপ সমূহ মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। অতএব দীর্ঘকাল যাবৎ ভগবানের চরণারবিন্দ ধ্যান করা উচিত। ধাতু মনঃ সমল শৈল নিঃসৃষ্ট বজ্রম বজ্রম ধ্যায়েত চিরম, ধ্যায়েত ধ্যান করা উচিত 1 মিনিট না 2 মিনিট 5 মিনিট না, চিরম দীর্ঘকাল, অনেক সময় ধরে ভগবানের চরণ কমল ধ্যান করা উচিত বা ভগবানের বিগ্রহ অনেক সময় ধরে দর্শন করা উচিত, এখানে বলা হচ্ছে। তো শিল প্রভুপাদ দেবাদিদেব মহাদেবের কথা এখানে উল্লেখ করছে এবং বলছেন যে নির্বিশেষবাদীরা পরামর্শ দেয় যে পরম ব্রহ্মের কোনো রূপ নেই এবং তাই বিষ্ণু অথবা শিব অথবা দুর্গা দেবী কিংবা তাদের পুত্র গণেশের রূপ সমভাবে কল্পনা করা যেতে পারে, কেননা সেগুলি সবই সমান।
কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান হচ্ছে সকলের পরম প্রভু, একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্বভৃত্য। তো এভাবে প্রভুপাদ প্রতিষ্ঠা করছেন যে কিভাবে শিব ব্রহ্মা আদি সকলের থেকে ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন শ্রেষ্ঠ, এবং কখনো ভগবানকে অন্য সমস্ত দেবতাদের সমান বলে মনে করা উচিত নয়। যে এরকম মনে করে সে পাষণ্ডিতে পরিণত হয়। সমত্বেনৈব বিক্রিয়েত স পাষণ্ডী ভবেৎ ধ্রুবম, হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী বলছেন। আর প্রভাত ভগবানের চরণের ধ্যান করলে যে সেই বজ্রাঘাতে ভক্তের সমস্ত পাপ বাসনা ধ্বংস হয়ে যায়, তাও ব্যাখ্যা করেছেন এখানে। আর শেষে শিব শিব ভূত এই বিষয়ে প্রভাত বলছেন যে শিব তার স্বরূপে সর্বদাই মহান এবং মঙ্গলময়, কিন্তু যেহেতু তিনি তার মস্তকে ভগবানের শ্রী পাদপদ্ম থেকে উদ্ভূত গঙ্গাকে ধারণ করেছেন, তাই তিনি আরো মঙ্গলময় এবং মহত্বপূর্ণ হয়েছেন। ভগবানের শ্রী পাদপদ্মের গুরুত্ব দেওয়া হয়েছে। ভগবানের শ্রী পাদপদ্মের সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে শিবের মহিমা আরো বেশি বর্ধিত হয়। তাহলে শিবের মহিমা যদি বর্ধিত হয়, সাধারণ জীবের আর কি কথা। তো এই হচ্ছে ভগবানের চরণের ধ্যানের ফল। শিব শিব ভূত, গঙ্গা দেবী পবিত্র নদীকে তিনি ধারণ করে আছেন, আর সেই গঙ্গা ভগবানের চরণ কমল থেকে উদ্ভূত। তো কয়েকদিন পর আমাদের বাংলাদেশ সিলেট সিলেটে কিছু কিছু প্রোগ্রাম হয় আমাদের দেশে, বিশেষ করে সিলেটে এক্সট্রা, যেটা অন্য কোনো জেলায় হয় না। কারণ হচ্ছে এই সিলেটে অনেক তীর্থস্থান, তো যেমন কালকের পর দিন শ্রীবাস ঠাকুরের আবির্ভাব তিথি, তো শ্রীবাস ঠাকুরের আবির্ভাব স্থান সিলেটে। আমাদের এই সিলেট শহর থেকে শ্রীবাস অঙ্গন, বিয়ানীবাজার জায়গার নাম বিয়ানীবাজার, পণ্ডিত পাড়া, ভাড়া বেশি না, 100-150 টাকা ভাড়া, 150 টাকা ভাড়া। তো সেখানে অনুষ্ঠান, এটার পরেই আহ 16 তারিখ, 16-17 2 দিন পনাতীর্থ অনুষ্ঠান। যারা বাংলাদেশে আছেন জানেন, বিশাল বড় মেলা হয় এখানে, স্নান হয়, স্নান। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান হচ্ছে পনাতীর্থ। তাহেরপুরের অন্তর্গত এই জেলা সুনামগঞ্জে পড়ছে, এটা সিলেট থেকে, সিলেটের পাশের জেলা সুনামগঞ্জ। তো সেখানেও সেই মন্দিরও আমাদের এই সিলেট মন্দির থেকেই পরিচালিত হয়, সেখানেও বড় অনুষ্ঠান হয়, লাখ লাখ মানুষ। এই তিথিতে অদ্বৈত আচার্য ঠাকুর ওনার মায়ের জন্য সমস্ত তীর্থকে এখানে আনয়ন করে। যেরকম শ্রীমতী রাধারানীর আহ, কথা রাখার জন্য কৃষ্ণ রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে সমস্ত তীর্থকে আনয়ন করেছিলেন, শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরও এটা করেছেন এইখানে করতে। তো এই জন্য নামই হয়ে গেছে পণ, মানে যিনি পণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন সমস্ত তীর্থকে আনবেন বলে, সেই জন্য নামই হয়ে গেছে পণতীর্থ। তো অদ্বৈত প্রকাশ নামক গ্রন্থ আছে, সেখানে এই কিভাবে এটা সংঘটিত হয়েছিল সেই বর্ণনা আছে। তো সেটা হচ্ছে 16-17 2 দিন পড়ছে। এই তিথিতে এখনো সপ্ত সপ্ত গঙ্গা, সপ্ত গঙ্গা মানে বুঝেন, গঙ্গে চা যমুনে চৈব গোদাবরী সরস্বতী, আমরা পড়ি না? এই এই যে গঙ্গা, এনারা সবাই অদ্বৈত আচার্য ঠাকুরকে কথা দিছেন যে আমরা সবসময়, মানে এই তিথিতে এটা হচ্ছে মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি, মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর এই তিথিতে ওনারা এখানে আসবেন বলে ওনারা কথা দিছেন। তো সেই জন্য পুণ্যার্থী ভক্তরা সবাই আসে এই তিথিতে এখানে প্রতি বছর। অনেক অনেক ভক্ত, প্রায় মানে 2 দিন প্রসাদ আর বন্ধ হয়, সার্ভিস করতে করতে ভক্তরা ক্লান্ত হয়ে যায়, দিনে রাতে চলে এই আর কি। তো বিশেষ সুযোগ আছে এখানে সেবা করার, ধামের সেবা, অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব স্থান। অদ্বৈত প্রকাশ থেকে আমি একটু পড়ি, এটা খুব সুন্দর। অদ্বৈত আচার্য ঠাকুরকে এই সপ্তগঙ্গা তারা বলছে যে
তীর্থগণ কহে প্রভু বোলাইলা কেনে, প্রভু কহে এই শৈলে কর অবস্থানে। সমস্ত তীর্থ এসে আসলেন যেখানে, তো সবাই তো আর বলবে না। ওনাদের মধ্যে দলনেতা হচ্ছে শ্রী যমুনা দেবী। যমুনা দেবী হাত জোড় করে সকলের পক্ষ থেকে বলছে অদ্বৈত আচার্য হচ্ছে, প্রভু কেন আপনি আমাদের সবাইকে ডাকলেন? বোলাইলা মানে কেন বোলালেন, কেন ডাকলেন? অদ্বৈত আচার্য প্রভু বলছেন, এই পরাতীর্থ, এটা এই নদীর নাম এখন হচ্ছে জাদুকাটা নদী। পাশে একটা টিলা আছে, শৈল মানে পাহাড়ের মতো আছে। বলছে তোমরা সবাই এখানে অবস্থান করো এই শৈলে। তীর্থগণ কহে ইহা যদি করিবাস, বহু পুণ্যস্থানের মহিমা হয় নাশ। তো তীর্থরা বলছে যে প্রভু, আমরা যদি এখানে থাকি, তাহলে যেখানে যমুনা নদী আছে, যেখানে গঙ্গা আছে, যেখানে সরস্বতী গোদাবরী আছে, সেই সমস্ত তীর্থের যা মহিমা সব শেষ হয়ে যাবে যদি আমরা এখানে থাকা শুরু করি। এখন অদ্বৈত আচার্য প্রভু বলছেন, আমি যা বলছি তা, আমার বাক্যের অন্যতা হবে না। এখন তোমরা সিদ্ধান্ত করো কি করবে না করবে। প্রভু কহে মোর বাক্য না হইবে অন্যথা, আমার বাক্যের অন্যতা হবে না, এখানে আসতে হবে। তখন তীর্থরা বলছে তাহলে প্রভু আমরা এক কাজ করি, মাঝামাঝি একটা সিদ্ধান্ত নিই। মাঝামাঝি সিদ্ধান্ত হচ্ছে এই তিথিতে আমরা সবাই বৎসরে একবার হলে আসবোই, একবার একবার করে আসবোই। এই যে পরে বলছে আসিব বৎসরে একদিন সবে হেতা, এই স্থানে আমরা সবাই বছরে একদিন আসবো। তীর্থগণ কহে প্রভু করহ নির্ণয়, কোন দিন এই পর্বতে হইব উদয়। আপনি এখন কৃপা করে বলে দিন যে কোন তিথিতে কোন দিনে আমরা আসবো। আমরা আসবো, এটা আমরা কথা দিলাম ওই সময়ে। তো প্রভু বলে মধু কৃষ্ণা ত্রয়োদশী যোগে সকলে আসিবা পণ করো মোর আগে। তোমরা সবাই মধু কৃষ্ণা ত্রয়োদশী যোগে সবাই আসবে, এটা এখন আমার সামনে পণ করো। পণ করো মোর আগে মানে আমার সামনে পণ করো, প্রতিজ্ঞা করো। তীর্থগণ কহে মোরা সত্য কইলু পণ, তব শ্রীমুখের আজ্ঞা না হবে লঙ্ঘন। হে প্রভু, আপনার আজ্ঞা, আপনার কমান্ড, এটা লঙ্ঘন হবে না। আমরা সবাই পণ করলাম, আমরা সবাই আসবো। তদবধি পনাতীর্থ হইল তার নাম, পান অবগাহনে সিদ্ধ হয় মনস্কাম। কেউ যদি এই পনাতীর্থে স্নান করে, অবগাহন মানে হচ্ছে স্নান, কেউ যদি স্নান না করতে পারে, অ্যাটলিস্ট জল পান করে, তাহলে কি হবে? সিদ্ধ হয় মনস্কাম। তো এই এভাবে আরো বর্ণনা আছে, আমরা যা শতটুকুই বলি। তা আপনারাও চাইলে এটা অংশগ্রহণ করতে পারেন, কারণ এক বিশাল কর্মযজ্ঞ এখানে, যে কোনো আপনাদের সামর্থ্য অনুসারে। যাই হোক, তো যা ওই শিব শিব ভূত থেকে মনে পড়লো, ওখানে তো গঙ্গা শিবজি মাথায় ধারণ করছে, আর এখানে সপ্ত গঙ্গা একসাথে। এজন্য বাংলাদেশে বলে যে সব তীর্থ বারবার, কোনা তীর্থ একবার। ওখানে একবার স্নান করলে সব তীর্থে স্নানের ফল লাভ করা যায়। আর বাস্তবিকতা এখনো আমরা দেখি যে ওই তিথির সময়ে, অন্যান্য সময় মানে এই সিজনে জল এত বেশি থাকে না নদীতে, শুকনা তো, বর্ষা সিজন না, জল কম থাকে। কিন্তু ওই তিথির সময়ে জল অধিক হয়, মানে জল পরিমাণ আস্তে 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 বেড়ে যায়। আর তিথি শেষ হয়ে গেলে ওই আস্তে 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 জল ঠিক আগের মতো ওই কাদা কাদা যুক্ত জল হয়ে যায়, নইলে স্রোত হয়ে যায়, স্রোতের মতো হয়। প্রতি বছর এটা পরিলক্ষিত হয়। মানে মুসলিম মানুষও ওই সময় আসে এখানে স্নান করার জন্য, ওই তিথিতে। যাই হোক, শ্লোক নাম্বার 23। তো 23 নম্বর শ্লোকে জানু, ভগবানের জানু দেশের বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। এখানে জানুত্তয়ম জলজলোচনয়া জনন্যা, লক্ষ্ম্যাখিলস্য সুরবন্দিতয়া বিধাতু, পূর্বো নিধায় করপল্লবরোচিষা যৎ সম্লালিতম হৃদি বিভো ভবস্য কুর্যাৎ। কমলাক্ষী মাতাজি অনুবাদ করুন। তো আমি একবার ক্ষমা করে ঘুমে রেখে আজকে আমার রান্নাঘরে
যোগীদের কর্তব্য সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর কার্যকলাপ হৃদয়ে ধ্যান করা। লক্ষ্মী দেবীর কার্যকলাপ হৃদয়ে ধ্যান, যিনি, যে লক্ষ্মী দেবী সমস্ত দেবতাদের দ্বারা পূজিতা এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জননী। ব্রহ্মার জননী বলতে এমন না যে লক্ষ্মী দেবী থেকে ব্রহ্মা আসছে। বিষয়টা হচ্ছে যেহেতু নারায়ণ হচ্ছে ব্রহ্মার পিতা, ওই অর্থে লক্ষ্মী দেবী মা। তিনি সর্বদা সচ্চিদানন্দ ঘন ভগবানের পা এবং জঙ্ঘা তার করপল্লবের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে সেবা করে। লক্ষ্মী দেবী সবসময় ভগবানের পাদ সম্বরণ করে, আমরা সবাই সবসময় দেখি লক্ষ্মী দেবী পায়ের কাছে বসে থাকেন। তো এই যে ভগবানের চরণ, জঙ্ঘা এবং জানুদেশ, সেই জানুদেশ যেখানে লক্ষ্মী দেবী পদসেবা করেন ভগবানের, সেই অঙ্গ বা সেই দৃশ্য ধ্যান করা উচিত যোগীদের। এই জন্য খুব সুন্দর এখানে বলছে জানুদ্বয়ম, ভগবানের জানুদয় কে সেবা করে? জলজ লোচনয়া। এখানেও কমল পদ্ম ফুলকে বলা হচ্ছে, কিন্তু পদ্ম ফুলের কি নাম দিছে? জলজ, মানে জলে জন্মগ্রহণ করে। আগে একবার হচ্ছে অম্বুজ, অম্বু শব্দের অর্থ জল। এখানে বলছে জলজ মানে জলে জন্মায় কমল। আরেক জায়গায় আরেক পদ্ম ফুলের একটা নাম আছে পঙ্কজ, পঙ্কে জন্মগ্রহণ হচ্ছে, পঙ্কজ। তো এই সবগুলোর নাম কাছাকাছি, পঙ্কজ, জলজ, অম্বুজ, এরকম। জলজ লোচনয়া, কমল নয়ন। জলজ লোচন মানে যে কমল ফুলের মতন যার নয়ন, এবং যিনি হচ্ছে জনন্যা, জননী, জগতের জননী, লক্ষ্মী, লক্ষ্মী দেবী। তো যদিও লক্ষ্মী দেবী সমস্ত দেবতাদের দ্বারা পূজিত হন এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার জননী, তারপরেও তিনি ভগবানের সেই জানুদেশের বা চরণ কমলের সেবা করে থাকেন। তো এর আগের শ্লোকে বলা হয়েছে না যে হয়তো ভগবান দাঁড়িয়ে আছেন বা বসে আছেন বা শায়িত আছেন ওইরকম। তো যখন ভগবান শুয়ে আছেন, তো শায়িত অবস্থায় লক্ষ্মী দেবী ভগবানের চরণ কমলের সেবা করছেন, এইভাবে ধ্যান করতে বলা হচ্ছে এখানে। তো প্রভুপাদ লক্ষ্মী দেবীর সম্বন্ধে প্রথম তাৎপর্যের প্রথম অংশে ব্যাখ্যা করছেন কিভাবে লক্ষ্মী দেবীর প্রকাশ হলো, এভাবে বা লক্ষ্মী দেবীকে কেন ব্রহ্মার মা বলা হলো, সেটা বলছে। লক্ষ্মী দেবী কর্তৃক ভগবানের পাদসেবা কোনো সাধারণ পত্নীর আচরণ বলে মনে করা উচিত না। ভগবান সাধারণ স্ত্রী পুরুষের আচরণের অতীত। এখানে অভবস্যা শব্দটি তাৎপর্য পূর্ণ, কারণ তা ইঙ্গিত করে যে তিনি লক্ষ্মী দেবীর সহায়তা ব্যতীতই ব্রহ্মাকে উৎপন্ন করতে পারেন। এরপরে 24 নম্বর শ্লোক। 24 নম্বর শ্লোকে ভগবানের উরু এবং নিতম্ব দেশের ধ্যান এবং সেই আহ ধ্যানের কি ফল তা বলা হচ্ছে এখানে। সুধা সিন্ধু প্রভু অনুবাদ করতে পারবেন প্রভু 24 নম্বর শ্লোকের? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম। তো হ্যাঁ। শ্লোক নম্বর 24। তারপর যোগী পরমেশ্বর ভগবানের গুরুদেব ধ্যান করবেন, যা সমস্ত শক্তির আধার। তার উরুদয় অতসী পুষ্পের মতো শুভ্র শ্যামল, এবং ভগবান যখন গরুড়ের স্কন্ধে বাহিত হন তখন তা সবচাইতে সুন্দর বলে প্রতিভাত হয়। তারপর যোগী গুল্ফদেশ পর্যন্ত লম্বিত পীত বসনোপরি কাঞ্চিদাম বেষ্টিত ভগবানের সুডল নিতম্ব দেশে ধ্যান করবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। ভগবানের উরুদয় এবং নিতম্ব দেশের ধ্যানের কথা এই শ্লোকে বলা হচ্ছে। তো খুব শ্লোকটা অনেক সুন্দর। আপনার এখন সময়ের স্বল্পতার কারণে আর বলা হয়, শ্লোক পড়িনি আমরা। তো ভগবানের উরুদয় হচ্ছে সমস্ত শক্তির আধার। তার উরুদয়ের কেমন? অতসী পুষ্পের মতো শুভ্র শ্যামল। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এটা যে আপনাদের এটা খেয়াল করতে হবে যে কোন অঙ্গকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা লিস্ট করবে। কারণ উরুদয় কিন্তু অতসী পুষ্পের মতো, শরীর হচ্ছে নীল কমলের মতো,
বা এরকম যে তুলনা দেওয়া হচ্ছে, এটা লিস্ট করবেন। এটা 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 হয়তো মানে একটা প্রশ্ন মনে হয় আছে এরকম, আমি মানে আপনাদের মডিউলে দেখছিলাম কয়েকদিন আগে, এটা প্রশ্ন মনে হয় আছে। আর ভগবান যখন গরুর স্কন্ধে বাহিত হন তখন ভগবানকে খুব সুন্দর দেখায়, ভগবানের রূপের সুন্দর দেখায় ভগবান। তারপর যোগী গুল্ফ দেশ পর্যন্ত লম্বিত পীত বসন উপরে কাঞ্চি ধাম বেষ্টিত ভগবানের সুডল নিতম্ব দেশেরও ধ্যান করবেন। প্রবাদ লিখছেন যে ভগবান সমস্ত শক্তির উৎস এবং তার শক্তি তার চিন্ময় শরীরের জঙ্ঘায় অবস্থিত, এই জন্য জঙ্ঘার ধ্যান করবে যোগী। তার সমস্ত শরীর সর্ব ঐশ্বর্য পূর্ণ, সমগ্র বল, সমগ্র সম্পদ, যশ, সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য। যোগীদের উপদেশ দেওয়া হয়েছে ভগবানের চরণ থেকে শুরু করে ধীরে ধীরে জানু, তারপরে উরু থেকে ক্রমে ক্রমে অবশেষে তার মুখমণ্ডল পর্যন্ত দিব্যরূপে ধ্যান করার জন্য। ভগবানের ধ্যান শুরু হয় তার চরণ থেকে। এভাবে যোগীর ধ্যান করার জন্য এইসব বর্ণনা এখানে দেওয়া হলো। এরপরে 25 নম্বর শ্লোক। নাভি হৃদম ভুবন কোশ গুহাদরস্তম यत्रात्मयो निधिशनाखिल लोक पद्माम् व्यूढम् हरित्मनिवृषास्तनयामुष् स्तनयोऽमुष्य ध्यायेद्वयम् विशदहारमयूखगौरम्। मीनाक्षी माता जी कृपा করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 25 অনুবাদ। তারপর যোগী ভগবানের উদরের মধ্যভাগে নাভি সরোবরের ধ্যান করবেন। সেই নাভি থেকে ভুবন সমূহের অধিষ্ঠান স্বরূপ একটি পদ্ম প্রাদুর্ভূত হয়েছিল। সেই পদ্ম হচ্ছে প্রথমে সৃষ্ট জীব ব্রহ্মার আবাসস্থল। তারপর যোগী ভগবানের স্তন্যদয় ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকত মণির দ্বারা অলঙ্কৃত এবং যা তার বক্ষের দুগ্ধ ধবল মুক্ত মালার কিরণের প্রভাবে শ্বেতাভ বলে প্রতীত হয়। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ভগবানের নাভি এবং স্তন্যদয়ের ধ্যানের কথা এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো নাভি, এটা কোন ভগবানের নাভি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন গর্ভোদশায়িনো নাভিরদম ধ্যায়েত। গর্ভোদশায়ী ভগবানের নাভির হ্রদে ধ্যান করবে। কারণ গর্ভোদশায়ী বিষ্ণুরই নাভি থেকে পদ্মফুল উৎপন্ন হয়, সেখান থেকে ব্রহ্মার, এবং সেখান থেকে ভুবনের সবকিছু প্রকাশ। এই জন্য বলছে ভুবন কোশ, নাভি হরতম ভুবন কোশ। অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ডে যা উপাদান মূল তত্ত্বগুলো সব ভগবানের উদরে থাকে। আমরা জানি প্রলয় হয় যখন ব্রহ্মাণ্ড কোথায় ঢুকে, ভগবান উদরে প্রবেশ করে। এরপরে যখন সৃষ্টির সময় হয় তখন ব্রহ্মা আসে। ব্রহ্মা আসলে কি সমস্ত জীব, জীবের বা সমস্ত এই উপাদানের সমষ্টিগত একটা রূপ ব্রহ্মাজি। আর ওই ভগবানের নাভি থেকেই সেই জীবের সূক্ষ্ম রূপে এই পদ্ম ফুলের প্রকাশ হয়, তার থেকে এই সব সৃষ্টি আবার শুরু হয়। তো এই জন্য বলা হচ্ছে নাভি হ্রদম। আর ভগবানের নাভি দেশ একটু গভীর ভিতরে, এই জন্য নাভি হ্রদের সঙ্গে তুলনা করেছে এটাকে, নাভি হ্রদম। এরপরে ভগবানের বিষ্ণুর স্তনোদয়ের কথা বলা হচ্ছে পরে যে, তারপর যোগী ভগবানের স্তনোদয়ের ধ্যান করবেন, যা উৎকৃষ্ট মরকতমণির দ্বারা অলঙ্কৃত, যা বক্ষের দুগ্ধধবল মুক্তমালার কিরণে প্রভাবে শ্বেতাভ বলে প্রতীত হয়। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন এখানে যে ধর্ম যেখানে অবস্থান করে সেই স্তনোদয়ের, ভগবানের দক্ষিণ স্তনে ধর্মের অবস্থিতি, ভগবানের বুকে ধর্ম অবস্থান করে, ধর্মের অবস্থানে। প্রবাদ লিখছেন নাভি হ্রদের ব্যাখ্যা। নাভি ধ্যান করার উপদেশ দেওয়া হয়েছে, যা হচ্ছে সমস্ত জড় সৃষ্টির আধার। উপাদ বলছেন একটি শিশু যেমন তার মায়ের সঙ্গে নাড়ির দ্বারা যুক্ত থাকে, তেমনি পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে প্রথম সৃষ্ট জীব তার সঙ্গে এক কমল নালের দ্বারা যুক্ত। এরপরে প্রবাদ আর পরবর্তীতে ব্যাখ্যা করছেন যে কিভাবে ভগবানের অঙ্গসমূহ হচ্ছে চিন্ময়, অর্থাৎ তিনি এক অঙ্গ দ্বারা অন্য সমস্ত অঙ্গের কাজ করতে পারেন। জড় কান দিয়ে আমরা শুনতে পাই, দেখতে পাই না,
ব্রহ্মসঙ্গীতে আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ভগবান তার কান দিয়ে দেখতেও পান, চোখ দিয়ে শুনতে পান। ভগবানের এই বিশেষ অব- শক্তি আছে। তো এরপরে 26 নম্বর শ্লোক, আরো অনেকগুলো শ্লোক বাকি আছে। আমরা আজকে 25 পর্যন্ত রাখি আজকে এখানে।